মাই চ্যানেল কলকাতা ব্লগার অফিস। আমি ইপ্সিতা রায় চৌধুরী। তো এখন উইন্টার, তো শীতকাল মানে একটু গুরু গুরু মন, তাই কলকাতায় চলছে এখন ফিল্ম ফেস্টিভ্যাল। তাই আমরা চলে এসেছি আজকে কলকাতার ফিল্ম ফেস্টিভ্যাল নন্দনে, আমাদের খুব বিখ্যাত প্লেস নন্দন থিয়েটার। তো রবীন্দ্র সদনে আমরা চলে এসেছি ফিল্ম ফেস্টিভ্যাল এনজয় করতে। আজকে এখানে এসে ব্লগের মাধ্যমে তুলে ধরবো এই কলকাতার ফিল্ম ফেস্টিভ্যালে কি কি হচ্ছে, আর কি কি ডেকোরেশন করেছে, আর কি কি আছে। তো এইগুলো তোমরা যদি জানতে চাও, এই ইনফরমেশন গুলো, আমার চ্যানেল কলকাতা ব্লগারকে সাবস্ক্রাইব করবে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু তোমরা ভিডিও নোটিফিকেশন পাবে না, তাই করতে হবে পাশে যে বেল আইকন আছে, ক্লিক করলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন গুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা কিন্তু এই ইনফরমেশন গুলো পেয়ে যাবে। এছাড়াও এই কলকাতার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রত্যেকটা ব্যানারে পুরনো দিনের লেজেন্ডারদের পোর্ট্রেট করা ছবি ছিল। এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটা চলছিল 4 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর অবধি, যেখানে প্রতিদিন কিছু নতুন নতুন জিনিস অ্যাক্টিভিটি দেখা গেছিল এই আমাদের প্রিয় নন্দন থিয়েটারে, যেখানে পুরনো দিনের সিনেমা থেকে শুরু করে নতুন সিনেমা থেকে শুরু করে সব ধরনের এই পোস্টারে তোমরা পেয়ে যাবে। আর ছিল এখানে সেলিব্রিটিদের সাথে মিট। তোমরা যারা যারা আসনি তারা কিন্তু অনেক বড় এই বছর মিস করেছো। আমি চলে এসেছিলাম 4 ডিসেম্বর কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, যেখানে বিভিন্ন রকম আলোয় আলোকিত করা ডিজাইন হচ্ছে পুরনো দিনের ছবি থেকে শুরু করে ওয়ালে ছিল নতুন দিনের ছবি। আগেকার দিনের টেপ রেকর্ড থেকে শুরু করে বিভিন্ন চারিদিকে আমাদের প্রিয় নায়ক উত্তম কুমার সুচিত্রার জুটি পর্যন্ত এখানে কিন্তু পিকচারের মধ্যে ব্যানারে ছিল। তো তোমাদের দেখালাম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রতি বছরের মতো 2024-এ নন্দন আমাদের কি সুন্দরভাবে সেজে উঠেছে। তো দেখতেই পেলে আমি তো চলে এসেছিলাম আর মজাও করে গেলাম, আর বহু সেলিব্রিটিদের সাথে হচ্ছে ফটো সেশনও করেছি। তো কিছু ক্লিপ তোমাদের জন্য নিয়ে নিয়েছি এই ব্লগের মাধ্যমে। কারা কারা এই বছর 2024-এ এই ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে পারোনি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর কারা কারা অ্যাটেন্ড করেছো সেটাও অবশ্যই জানাবে। আজকের ব্লগটা এই পর্যন্ত, চলো টাটা।